এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং 3টি অ্যাপস শেয়ার করব। দুই একটা অ্যাপসের কাজ দেখলে আপনি রীতিমতো অবাক হবেন, আর এই অ্যাপসগুলো আপনাদের অসম্ভব কাজে আসবে আর ভালো লাগবে। অ্যাপ নাম্বার 1, ফ্লাইট রাডার 24। পৃথিবীতে কতগুলো বিমান চলতেছে, কোন বিমানটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, কত ফিট উপর দিয়ে যাচ্ছে, কীরকম স্পিডে যাচ্ছে, এই সকল কিছু কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। আপনারা প্লে স্টোরে এসে ফ্লাইট রাডার 24 লেখে সার্চ করলেই প্রথমে অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমি এখন এই ম্যাপটি জুম আউট করি। জুম আউট করার পর এখন দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে কতগুলো প্লেন ফ্লাই করছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আপনি সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। ও মাই গড, এখানে দেখতে পাচ্ছেন যে কত বিমান রয়েছে, এগুলো ফ্লাই করছে, আর কোন বিমানটা কোন জায়গায় যাচ্ছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। আমি জাস্ট বাংলাদেশের ম্যাপে চলে আসি। ওকে, এখানে আসার পর এদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা এয়ারপোর্ট রয়েছে। এই ঢাকা এয়ারপোর্টের দিকে এখানে 3টা প্লেন যাচ্ছে। আমি জাস্ট যে কোনো একটি বিমানের উপরে ক্লিক করি। জাস্ট এই প্লেনের উপরে আমি ক্লিক করি। এই প্লেনের উপরে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা থাই এয়ারওয়ে। এই প্লেন ব্যাংকক থেকে ঢাকা আসতেছে। এটা আর 29 মিনিট পর ল্যান্ডিং করবে। এটা দেখতে পাচ্ছেন যে ক্যালিব্রেট, এটা হচ্ছে কত ফিট উপরে আছে বিমানটা, এটা হচ্ছে 28,000 ফিট উপরে আছে। আর কীরকম স্পিডে এই বিমানটা ঢাকাতে আসছে, এটা হচ্ছে 364 কিলোমিটার স্পিডে এই বিমানটা আসতেছে। এর আগেও দেখতে পাচ্ছেন যে 2টি বিমান রয়েছে। আমি জাস্ট এই বিমানটা যদি সিলেক্ট করি, এই বিমানটা সিলেক্ট করার পর এটা দেখতে পাচ্ছেন যে এটা কুয়ালালামপুর থেকে ঢাকা আসতেছে। মানে এরকমভাবে আপনারা বিমানের সকল তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন। এই অ্যাপটির কাজ দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। আমি যদি এই অ্যাপটি সম্পর্কে আগে জানতাম তাহলে আমি আরও 5-6 বছর আগে থেকে এই অ্যাপটি ইউজ করতাম। অ্যাপ নাম্বার 2, মোশন ল্যাব। এই অ্যাপটি দিয়ে আপনারা যে কোনো স্টিল ফটো অ্যানিমেট করতে পারবেন। মোশন ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন, আর অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমি এখান থেকে নিউ ক্রিয়েশনে ক্লিক করি। আপনি যেই ছবিটা অ্যানিমেট করতে চাচ্ছেন ওই ছবিটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। এটি একটি স্টিল ফটো। এই ফটোটাকে আমরা অ্যানিমেট করব। আমরা নিচে থেকে অ্যানিমেটে ক্লিক করি। এখানে আপনি বেশ কয়েকটা টুল পেয়ে যাবেন। এই টুলগুলোর মাধ্যমে আপনারা ম্যানুয়ালি এই ছবিটাকে অ্যানিমেট করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ম্যানুয়ালি করব না, আমি এখান থেকে ব্যাক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্কাই অপশন রয়েছে। এই স্কাই অপশনের উপরে ক্লিক করি। আমি এই ছবিটার স্কাই রিপ্লেস করব আর অ্যানিমেট করব। তার জন্য আমি নিচে থেকে এই স্কাইয়ের উপরে ক্লিক করি। তারপর এখান থেকে প্লে বাটনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিটার যে উপরে স্কাইটা রয়েছে এটা অ্যানিমেট হচ্ছে। এখানে আপনি আরো অনেক রকমের স্কাই পেয়ে যাবেন। এখান থেকে আমি এই স্কাইটা অ্যাড করব। জাস্ট এটার উপরে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ইফেক্ট রয়েছে। যেই ইফেক্টটি আপনার ছবিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ইফেক্টের উপরে জাস্ট ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইফেক্টটি এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এলিমেন্ট অপশন রয়েছে। এই এলিমেন্ট টুলের উপরে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের এলিমেন্ট রয়েছে। এই এলিমেন্টগুলো আপনার এই ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন, এতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। এখান থেকে এই বার্ডের যেই এলিমেন্ট রয়েছে এটার উপরে ক্লিক করি। পাখির এলিমেন্ট এটা একটু বড় করে দেই। তারপর আমি এখানে অ্যাড করে দেই। ওপাসিটিতে ক্লিক করি। এখান থেকে আমি ওপাসিটিটা কমিয়ে দিই, এতটুকু কমিয়ে দিয়েছি। আমি এখান থেকে ব্যাক করি। এখান থেকে ক্যামেরা এফেক্টসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা ক্যামেরা এফেক্টস রয়েছে। আপনার যেটা খুশি সেটাই অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার্স রয়েছে। এই ফিল্টারগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট রয়েছে। এখানে আপনার যে ছবিটা রয়েছে এই ছবিটার কালার অ্যাডজাস্ট করতে পারবেন। ফাইনালি ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করি। তারপর এখান থেকে আপনার ডিউরেশনটা আপনি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন। আর এখান থেকে আমি কোয়ালিটিটা 720 দিয়ে দিয়েছি। নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। অ্যাপ নাম্বার 3, আপনারা প্লে স্টোরে এসে ক্যানন ক্যামেরা কানেক্ট লিখে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তবে এই অ্যাপটি শুধু
ক্যানন ক্যামেরা ইউজারদের জন্যই কাজে আসবে, কেননা এই অ্যাপটির মাধ্যমে মানে আপনার ক্যানন ক্যামেরাতে এই অ্যাপটি দিয়ে কানেক্ট করে মানে আপনার রিমোটের মতো করে আপনার ফোন দিয়ে আপনার ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে আপনার ক্যামেরা আর ফোন কীভাবে একসাথে কানেক্ট করবেন। আমরা প্রথমে মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করব, তারপর আমরা ক্যামেরাতে চলে আসি, ক্যামেরা থেকে মেনুতে চলে আসি, মেনুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই সেটিং রয়েছে, আর আপনার ক্যামেরাতে অবশ্যই ওয়াইফাই থাকতে হবে। আমি এখান থেকে ওয়াইফাইটা এনাবল করে দিব, তারপর নিচে থেকে ওয়াইফাই ফাংশনে ক্লিক করি, এখান থেকে ওকেতে ক্লিক করি, এখানে আমি একটি নাম দিয়ে দিব, তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করি, এখান থেকে ওকেতে ক্লিক করি, এখান থেকে মোবাইলের আইকনে ক্লিক করি, এখান থেকে ক্যামেরা অ্যাক্সেস পয়েন্ট মোডটা সিলেক্ট করে দিয়ে নিচে থেকে ওকেতে ক্লিক করি, এখান থেকে ইজি কানেকশনটা সিলেক্ট করে দিয়ে নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখন আমরা মোবাইলে চলে আসি, মোবাইল থেকে উপরে নোটিফিকেশন বাটন নামাই, তারপর এখান থেকে ওয়াইফাই চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার ওয়াইফাইটা শো করছে, এখানে ক্লিক করি, ক্যামেরা থেকে ইনক্রিপশন কি এখানে দিয়ে দিব, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলটা ক্যামেরার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাই, তারপর আমি এই অ্যাপটি ওপেন করি, এখান থেকে আমার ক্যামেরার মডেলটা সিলেক্ট করে দিব, তারপর আমি ক্যামেরাতে চলে আসি, এখান থেকে ওকেতে ক্লিক করি, তারপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করি। এখন আমি মোবাইলে চলে আসি, এখান থেকে শুটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে মোবাইলে আমার ক্যামেরার যে সেটিংগুলো রয়েছে এই সব কিছু আমার মোবাইলে চলে গেছে। এখন আমি আমার মোবাইল দিয়ে ক্যামেরার সেটিংগুলো করতে পারবো, এখান থেকে আমি চাইলে ছবিও তুলতে পারবো। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনারা যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।